মেঘনাথকে বলি দিতে পারে এরকম বীর এ সংসার এখনো জন্মায়নি মাতাশ্রী। এই ধরিত্রীর ওপর, ধরিত্রীর নিচে পাতালে, অথবা ধরিত্রীর উপর আকাশে স্থাপিত দেবলোকেও এরকম বলশালী একজনও বীর নেই মাতা। এটা কি দিগ্বিজয়ী রাবণের পত্নী, দেবতাদের হারিয়ে দেওয়া শূরবীর অতিকায়ের মাতার এই রকম অশুভ অশ্রু বর্ষণ শোভা পায় না। মায়ের হৃদয় মায়ের হৃদয়ই হয়, সে যদি কোনো শূরবীরের মাও হন, মার হৃদয় অবশ্যই কাঁদে। তোমরা পুরুষরা এতটা অত্যাচার করো না যে মায়ের কান্নার অধিকারও ছিনিয়ে নেয়। যে মা রাজমহলে থাকবে তাকে কান্নার অধিকার কখনো দেওয়া যাবে না, কেননা তার কান্নার ফলে প্রজাদের হাজার হাজার স্ত্রীরাও কাঁদতে থাকবে। রাজমহল থেকে একটা আর্তনাদ উঠলে প্রজাদের হাজারো আর্তনাদ উঠবে। দিগ্বিজয়ী রাক্ষস রাজ রাবণের পত্নী, পিতার প্রতাপের সম্মানে আপন প্রাণ সমর্পণ করে দেওয়া পরম পরাক্রমী অতিকায়ের মাতা এই প্রকার প্রলাপ করতে থাকলে আমাদের সৈন্যদের স্ত্রীদের মনের অবস্থা কি হবে? লঙ্কার মহারানী, রাজরানী, রাজমাতা, আপনার চোখ থেকে ঝরতে থাকা অশ্রু সমস্ত রাজ্যকে উথাল পাথাল করে দেবে। রাজমহলের ক্রন্দন সমস্ত দেশে হাহাকার তুলবে। এ কথা মনে রেখো মাতা। রাজ পরিবারের একটা বিশাল বড় উত্তরদায়িত্ব থাকে। লোকেরা আমাদের হাসতে দেখলে হাসতে থাকে, আর আমাদের কাঁদতে দেখলে কাঁদতে থাকে। এই জন্যই রাজাকে আপন দুঃখ নিজের বুকে লুকিয়ে রেখে সর্বদাই হাসি বজায় রাখতে হয়। রাজা কখনো দুঃখী হতে পারে না। এই জন্য আপনারা দুজন রাজমহলে যান আর নিজেদের অশ্রু মুছে নিন। পুত্র, পুরুষদের পাষাণ হৃদয়ের মাঝে যদি মার মমতার কোমল মন থাকতো, তাহলে পুত্র শোকে অশ্রু বিসর্জন করার অধিকার মার থেকে কখনো কেড়ে নেওয়া যেত না। মনে রেখো, এই অশ্রু তোমার মায়ের চোখেও আসবে। যেদিন তোমার মৃত্যুর খবর আসবে, সেদিন দেখব তোমার পত্নী সুলোচনাও কাঁদে কিনা। যদিও কাঁদে, তাহলে সেটাও আমার পছন্দ হবে না। কিন্তু মাতা, এই সময়টা কান্নাকাটি করার নয়, এতে মহারাজকে অশান্ত করা হবে। এই সময় সমস্ত পরিবারের সমস্ত সৈন্যের একটাই কর্তব্য, মহারাজের মনোবলকে ভাঙতে না দেওয়া। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এখন এটা আর কোনো ব্যক্তির প্রশ্ন নয়, রাক্ষস জাতির গৌরব আর এই দেশের মান অপমানের প্রশ্ন হয়ে গেছে। যুদ্ধ কেন হলো, দোষ কার ছিল, এটা ভাববার সময় চলে গেছে। এখন কেবল একটাই লক্ষ্য, যুদ্ধে বিজয়ী হওয়া। উচিত অনুচিতের নির্ণয় সর্বদা হার জিতের উপরই হয়। সর্বদা বিজয়কে সত্য বলা হয়। মাতাশ্রী, ছোট মাকে সাথে নিয়ে যাও আর ওনাকে বোঝাও যে আজ মহারাজকে সঙ্গ দেবার সময়, ওনাকে অশান্ত করার নয়। মাতা, মেঘনাথে প্রতিজ্ঞা করছে, কাকা কুম্ভকর্ণ, ভাই অক্ষকুমার, ভাই অতিকায়, প্রহস্ত, নরান্তক, দেবান্তক আপন এক এক ভাইয়ের জন্য রঘুবংশের হাজার হাজার যোদ্ধাদের হত্যা করে হৃদয়ের উত্থিত প্রতিশোধের জ্বালাকে ঠান্ডা করবে। অশ্রু মুছে নাও মা। ইন্দ্রজিৎকে রঘুবংশীদের বিরুদ্ধে বিজয়ী প্রাপ্ত করবার আশীর্বাদ দাও।